সাকিব আল হাসান একজন ভোট চোর, সাকিব আল হাসান দুর্নীতিবাজ, সাকিব আল হাসান আছে আপনার শেখ হাসিনার সাঙ্গুপাঙ্গু, সাকিব আল হাসান এই যে শেখ হাসিনা যে অন্যায় করেছে সেসবের সাথে জড়িত আছে, সাকিব আল হাসান অনেক বিষয় নিয়ে জড়িত আছে, অনেক অনেক খারাপ সাকিব আল হাসান। বিষয় হচ্ছে এত কিছু বলার তো যায় আসে না, এগুলো বাংলাদেশের মানুষ মানে জানে, কম বেশি সবাই জানে। বিষয় হচ্ছে এখন মিডিয়ায় যেটা হচ্ছে বা সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলতে হবে। সাকিব আল হাসানের যে বিষয় নিয়ে কথা হচ্ছে, সাতক্ষীরায় তার একটা জায়গা আছে, সেই জায়গার জন্য সাকিব আল হাসান 4,15,00,000 টাকা লোন নিছিলেন, আসলে একটি ব্যাংকে থেকে লোন নিছিলেন, সেই ব্যাংক লোনটা শোধ করা হয়নি, সেই কারণে সাকিব আল হাসানকে মানে এখন দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে বা সেই কারণেই মামলাটা হয়েছে। আসলে বিষয় হচ্ছে এইটা। কিন্তু আমাদের বাংলাদেশের একজন আইনজীবী সাকিব আল হাসান দুর্নীতিবাজ, সাকিব আল হাসান হচ্ছে ভোট চুরি করেছে, সাকিব আল হাসান শেখ হাসিনা সাঙ্গু পাঙ্গু, স্বৈরাচারী সাঙ্গু পাঙ্গু, ভাই এত কিছু তো যায় আসে না, এত কিছু বলার, এগুলো তো বাংলাদেশের মানুষ জানে, এগুলা বাংলাদেশের মানুষ জানে। আমি বলছি না সাকিব আল হাসান ভালো, আমি বলছি না সাকিব আল হাসান ভালো, কিন্তু সাকিব আল হাসানের এই যে এইগুলো তো বাংলাদেশের মানুষ জানে ভাই। কিন্তু একজন আইনজীবী সাকিব আল হাসানের বিষয় যে বিষয়টা নিয়ে মামলা হয়েছে সেই বিষয় নিয়েই তো কথা বলা উচিত, তার বলা উচিত। যদি সাংবাদিকেরা জিজ্ঞেস করে কেন কেন হয়েছে, কি হলো এটা নিয়ে, সেটা সে উত্তর দেবে যে এই কারণের জন্য আসলে তার নামে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে। 4,15,00,000 টাকা নিয়ে তার মামলা হয়েছে, এইটা নিয়ে শোধ দিনই, সেই কারণেই তার নামে আসলে মামলাটা হয়েছে, এই বিষয়টা আপনি বলতে পারেন। কিন্তু আপনি একজন আইনজীবী হয়ে কখনোই বলতে পারেন না উনি ভোট চোর, উনি শেখ হাসিনার দালাল, উনি হচ্ছে স্বৈরাচারীর দালাল সাঙ্গু পাঙ্গু, এটা তো আপনার বলার বিষয় না। হ্যাঁ, এইটার বিষয় আছে আপনার, যখন আসছে আপনার ভোট চুরি করার মামলা হবে, তখন যখন আদালত এইটা নিয়ে মামলা করবে তখন আপনি এগুলো বলতে পারেন। কিন্তু আপনি এখন এই বিষয় নিয়ে কথা হচ্ছে 4,15,00,000 টাকা লোন শোধ করতে পারেনি, এটার জন্য মামলা হয়েছে, আপনি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনি কখনোই ভাই বলতে পারেন না, মানে সম্মানীয় মানে আইনজীবীর কথা বলছি, কখনোই আপনি বলতে পারেন না আপনি উনি ভোট চুরি করেছেন, উনি ভোট চুরি করেছেন সেটা হচ্ছে আলাদা বিষয়, সেটা যখন কেস হবে তখন দেখবে। কিন্তু আপনি এখন বলার কে? আপনি কি আছে দলীয় আইনজীবী? আপনি কি দলীয় আইনজীবী যে আপনাকে ভোট চুরির কথা বলতে হবে? উনি একজন ক্রিকেটার, একজন রাজনীতিবিদ, একজন ব্যবসায়িক, ওনার নামে অনেক কিছু থাকতে পারে, মানুষ মানেই তো মানে অনেক কিছুতেই জড়িয়ে থাকবে। তো সাকিব আল হাসানও অনেক কিছু জড়িত আছে, কিন্তু সাকিব আল হাসান যে ভালো ফেরেস্তা সেটাও না, সাকিব আল হাসানও খারাপ না হলে এত কিছু তার পিছনে আসে না, মাশরাফির পিছনে তো এত কিছু আসে না। কিন্তু আমার যে বিষয়টা আমি বললাম না যে সাকিব আল হাসান অনেক খারাপ, কিন্তু এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে আপনারা কেস করেছেন বা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে যে বিষয়টা নিয়ে, ওই বিষয় নিয়ে কথা বলবেন। আপনি এত কিছু বলার তো আপনার অধিকার নাই, কারণ আপনি যে বিষয়টা নিয়ে এখন বর্তমানে কথা বলছেন ওই বিষয়টা নিয়ে আপনাকে আছে খোলাসা করতে হবে। এই বিষয়ের কারণে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হতে পারে, এই বিষয়ের কারণেই মামলা হয়েছে সাকিব আল হাসানের। হ্যাঁ, আপনাকে ভোট চুরি করেছে কে না করেছে কে, আপনি ওইটা নিয়ে যখন মানে নড়বেন, কেস করবে কেউ, তখন আপনি ওই বিষয়টা খোলাখুলি করবেন। কিন্তু আপনার যে কথাবার্তা শুনে মনে হলো আপনি একজন দলীয় আইনজীবী, মানে দলীয় আইনজীবী, এটাই আপনার হচ্ছে যে বক্তব্যটা শুনলাম, এটাই হচ্ছে মেন দাঁড়াইছে যে আপনি দলীয় আইনজীবী, না হলে এই রকম বক্তব্য আপনি দিতে পারেন না। সে ভোট চুরি করুক আর যেটাই করুক, যে এখন এটা নিয়ে কথা হচ্ছে আপনি এইটাই বলবেন, অন্য কিছু বলার অধিকার তো আপনার নাই এখন।